হ্যালো গাইস, আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। আমি একটা বোটের স্পিকার কিনেছিলাম, যেটা আমি ওয়ারেন্টি ক্লেম করি। অ্যান্ড ওয়ারেন্টি ক্লেমে ওরা অ্যাকসেপ্টও করে। তারপরে আমি স্পিকারটাকে পাঠাই যখন বোট কোম্পানিতে, আমি দেখাচ্ছি, ওরা এটা রিজেক্ট করে। কারণ এটাতে বলা হয়েছিল ইন্টারনালি কিছু ড্যামেজ, বাট সেরকম কিছুই হয়নি। যাবতীয় 2 মাস আমার কাছে স্পিকারটা ঘরেই রাখা ছিল। তারপরে আমি যখন বাজাতে যাই তখন আর সেটা বাজে না। তারপরে আমি ওয়ারেন্টি ক্লেম করি, যখন স্পিকারটাকে আমি পাঠাই। তো আমি দেখাচ্ছি আপনাকে স্পিকারটাকে, আমি যেভাবে পাঠিয়েছিলাম স্পিকারটা, বাট রিটার্নে আমি পেয়েছি এরকম। স্পিকারটা এখন এরকম প্রেজেন্টলি আমি এটা রিসিভ করেছি। আর এর ভিতরে জিনিসগুলোকে ঠিক করে অ্যালাইন করা হয়নি, ওই জন্য ভিতরে বাজছে। এটাই এক্সপেকটেশন ছিল না আমার বোট কোম্পানির থেকে। আমি না ভেরি ফ্রাস্ট্রেটেড। আর মেন থিং কি, আমি স্পিকারটাকে পাঠাই অ্যাপ্রক্স 1 মাস ধরে। আমাকে বলা হয়েছে যে হ্যাঁ, আপনার স্পিকার যাচ্ছে, আপনার স্পিকার পৌঁছে যাবে তাড়াতাড়ি। বাট এটা বোটের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল। আমি সবাইকে সাজেস্ট করব যে বোটের স্পিকার কখনো কেনা উচিতই নয়। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলছি, কারণ আমি না সত্যি ফ্রাস্ট্রেট হয়ে গেছি বোট কোম্পানির থেকে। অ্যান্ড আমি একটা রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা শেয়ার করো, যাতে আমার মতো আরও কারো না সঙ্গে এরকম ফেক জিনিসগুলো হয়। আপনারা শুনতেই পারছেন, দেখেন এর মধ্যে আওয়াজ হচ্ছে। আমি এটাই কি এক্সপেক্ট করেছিলাম বোর্ড থেকে, যে আমার স্পিকারটা এভাবে আসুক? বা অ্যাটলিস্ট আমার যদি ওয়ারেন্টি ক্লেম ইস্যুই না হতো, ওরা যদি রিজেক্টই করে দিয়েছে ইন্টারনালি ড্যামেজের জন্য, বাট আমি যখন স্পিকারটা পাই এরকম করে পাবো? অ্যাটলিস্ট তারা যদি না ঠিক করে দিতে পারে, আমি অন্য কোথাও থেকে ঠিক করাতাম। বাট এখন কি এটা পসিবল ঠিক করা? এই জিনিসটা নিয়ে আমি কনজিউমার কোর্টেও কেস করব। অ্যান্ড আমি এটা বোর্ডকেও ট্যাগ করব এই জিনিসটা। অ্যান্ড ধন্যবাদ আপনাদের দেখার জন্য। আর আমার সাজেশন, আমি আপনাদের সাজেস্ট করবো যে এই বোটের স্পিকার নেওয়ার থেকে জেবিএলে যান, অনেক ভালো। আমার এক্সপিরিয়েন্স এটা। অ্যান্ড আমি সবাইকে সতর্কই করব, কারণ বোটের এক্সপিরিয়েন্স আমার খুব খারাপ, এটা খুবই খারাপ। স্পিকারটা এখন কোনো কাজেরই না মনে হচ্ছে। থ্যাংক ইউ।